আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি বেবি ফ্রক কাটিং করে দেখাবো। এই ফ্রকটি 5 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য আমি তৈরি করেছি। ফ্রকটি তৈরি করার জন্য আমি 2 গজের একটু বেশি কাপড় নিয়েছি। প্রথমে আমি বডির অংশটুকু কাটিং করে নিব। বডি অংশটুকু কাটার জন্য আমি 2 ভাঁজ করে 16 ইঞ্চি পাশে এবং লম্বায় নিয়েছি 11 ইঞ্চি। তারপর আমি এটাকে 4 ভাঁজ করে শোল্ডার নিয়েছি 5 ইঞ্চি আর আর্মহোল নিয়েছি 5 ইঞ্চি। এবার আমি দাগ টেনে নেব, একটা সুন্দর করে শেপ দিয়ে নিব। গলার পরিমাপ 2 ইঞ্চির থেকে 2 দাগ পরিমাণ বেশি নিয়েছি, 2 দাগ। সামনের গলা হচ্ছে 3 আর পেছনের গলা নিব 2। রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। বডির মাপ নিয়েছি 7.5 ইঞ্চি আর কোমরের মাপ নিয়েছি 7 ইঞ্চি। কাঁধের সাইড থেকে একটু কেটে নিচ্ছি। পেছনের গলা আগে কেটে নেব। এবার কাপড়টিকে আমি আলাদা করে নিব, সামনের পার্ট এবং পেছনের পার্ট। আলাদা করার আগে আমি নিচে কোমরের অংশে 1/2 ইঞ্চি কেটে নেব বাঁকা করে, যাতে কোনা না বের হয়ে থাকে। এবার সামনের পাটটা আলাদা করে এবার সামনের পাটের গলাটা কেটে নিব। তালপাটের অংশ কেটে নিচ্ছি। হুকের জন্য আমি একটা পট্টির কাপড় কেটে নিচ্ছি। নিচের পাটে আমি 27 ইঞ্চি ঝুল নিয়েছি। 27 ইঞ্চিতে আমি 3টা লেয়ারের ঝুল দিব। তো আমি প্রথম ঝুলের অংশ কেটে নিচ্ছি। 27 ইঞ্চিকে 3 ভাগ করলে 9 হয়, তো আমি 9 ইঞ্চি করে ঝুলের জন্য কেটে নিব। 9 ইঞ্চি করে 3টা ঝুল। প্রথম ঝুলটি আমি 9 ইঞ্চি লম্বা এবং পাশে 21 ইঞ্চি 21.5 ইঞ্চি নিয়েছি। এভাবে আমি 3টি কুচির অংশই কেটে নেব। আমার প্রথম কুচি কাটাটা হয়ে গেছে। এবার আরো 2টি কুচির অংশ কাটার জন্য আমি কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি। 18 ইঞ্চি করে 2 ভাঁজে কাপড় ভাঁজ করে এবার মাঝখানে 9 ইঞ্চি করে আমি 2টি কুচির অংশ কেটে নেব। দেখুন আমার 3টি কুচির অংশ কাটা হয়ে গেছে। এবার দ্বিতীয় কুচির অংশের কিছু অংশ কেটে আমি নিচেরটাতে জোড়া দেব, কারণ নিচের কুচিটা বেশি হলে দেখতে ভালো লাগে। এবার আমি হাতার কাপড়টি কেটে নেব। হাতার জন্য লম্বা রেখেছি 4 আর পাশে রেখেছি 18 ইঞ্চি। একটা রাউন্ড শেপ করে কেটে নিব। হাতার অংশে কুচি হবে।
তাই পাশে একটু বেশি নিয়েছি। আমি গলার জন্য একটা ঝুল কেটে নিব, আর পাইপিনের জন্য একটা কাপড় কেটে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ পাশে এবং লম্বায় 21 ইঞ্চি। কাপড়টিকে আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি। প্রথমে আমি কুচির অংশগুলো সেলাই করে নিব। প্রত্যেকটি অংশে আমি এভাবে করে কুচি দিয়ে নিব। একে একে সবগুলোই কুচি দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি গলার ঝুলের জন্য 3 ইঞ্চি পরিমাণ পাশে এবং লম্বায় নিয়েছিলাম 21.5। এবার ঝুলের অংশটা আমি সেলাই করে নিব, পাশে চিকন করে সেলাই দিয়ে নিব। ঝুলের অংশে কুচি দেওয়ার জন্য আমি দুই পাশে কাঁধের অংশের দুই পাশে পিন আপ করে নিয়েছি। আমার কুচি দেওয়া হয়ে গেছে। এবার আমি হুক পট্টির জন্য যে কাপড়টা কেটেছিলাম সেটা চারপাশে সেলাই দিয়ে নিব। কাপড়টুকু মাঝামাঝি রেখে আমি 2 সুতা সাইডে সেলাইটি করব। একইভাবে দুই পাশে 2 সুতো করে সাইডে সেলাই করব, তারপর মাঝখানে কেটে নিব। একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে বসে থাকে। উপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। এবার দুটি কাপড় একসাথে রেখে আমি কাঁধ সেলাই করে নিব। গলার পাইপিং লাগিয়ে নিব। কাপড়টিকে উল্টো করে এবং পাইপিংটিকেও উল্টো করে তারপর পাইপিং সেলাই করব। পাইপিংয়ের কাপড়টি বেশি টান টান রাখা যাবে না। কেচির মাথা দিয়ে একটু একটু করে পুরো গলার অংশ কেটে নিয়েছি। এবার পাইপিংটিকে মুড়িয়ে সামনের দিক থেকে সেলাই করতে হবে। বেল্টের জন্য আমি
5 ইঞ্চি কাপড় নিয়েছি। 5 ইঞ্চি কাপড়কে 2 টুকরো করে দুইটা বেল্টের জন্য কাপড় নিয়েছি। লম্বা নিয়েছি আমি 21 ইঞ্চি, আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। বেল্টটি সেলাই করে নেব। সেলাই করে আমি বেল্টটিকে উল্টে নেব। এবার পিছনের পার্টে আমি 1 ইঞ্চি নিচে জায়গা রেখে তারপর বেল্টটিকে সেলাই করব। সেম ভাবে আরেকটিও সেলাই করে নেব। তারপর হাতার কাপড়টি সাইডে চিকন করে সেলাই করে নিব। এবার দুই পাশে পিন আপ করে মাঝখানে আমি একটা চিহ্ন করে নিলাম। আমি সাইডের কিছু অংশে কুচি দিব না, এখান থেকে আমি কুচি দেওয়া শুরু করব। একইভাবে আমি আরেকটি হাতাও সেলাই করে নেব। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার যে ঝুলের অংশগুলো আমি একটা একটা করে লাগিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন অবশ্যই। একে একে আমি সবগুলো ঝুলি লাগিয়ে নেব। সবগুলো ঝুল লাগিয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমি সাইডে সেলাই দিয়ে নিব। সাইডে সেলাই শেষ। এবার নিচের অংশটুকুই সেলাই করে নিলে আমার জামাটি তৈরি হয়ে গেল।
দেখুন আমার জামাটি তৈরি হয়ে গিয়েছে। জামাটি দেখতে এখন অনেক সুন্দর লাগছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।